দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে হেরে অস্ট্রেলিয়া দলটা যেন পাগল হয়ে গেছে। হ্যাঁ দর্শক, মাইটি অস্ট্রেলিয়া এবার বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়ার পর চোটাক্রান্ত মিচেল মার্শকে উড়িয়ে আনছে। শুধু এখানেই শেষ নয়, তারা চোটে আক্রান্ত ট্রেভিস হেডকে পর্যন্ত উড়িয়ে আনার চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। উল্লেখ হচ্ছে, বাংলাদেশ সিরিজের আগে চোট থেকে সেরে উঠতে না পারায় বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল না মিচেল মার্শের। তবে প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ার পর ডানহাতে এই ব্যাটারকে স্কোয়াডে যুক্ত করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সবকিছু ঠিক থাকলে আজকে রাতেই বাংলাদেশে অর্থাৎ ঢাকায় পা রাখবেন মিচেল মার্শ। তবে মিচেল মার্শকে পেলেও এখনও পাচ্ছে না ট্রেভিস হেডকে। তবে ট্রেভিস হেডকে নিয়ে বাংলাদেশে আসাটা অস্ট্রেলিয়ার জন্য ছিল দারুণ এক প্রত্যাশা। বাঙালি ক্রিকেট প্রেমীরাও চেয়েছিল ট্রেভিস হেড বাংলাদেশে আসুক এবং নাহিদ রানাকে ফেস করুক। আমরাও সেই লড়াইটা দেখার জন্য মুখিয়েছিলাম, তবে শেষ পর্যন্ত সেটা হচ্ছে না। তবে ট্রেভিস হেড না এলেও মিচেল মার্শকে শেষ পর্যন্ত পেয়েছে অস্ট্রেলিয়া। এদিকে জস ইংলিশের সঙ্গে বাজে ব্যবহার করার জন্য, আগ্রাসী আচরণের জন্য শাস্তি পেয়েছেন নাহিদ রানা। আইসিসি লেভেল ১ অপরাধে দোষী হয়েছেন নাহিদ রানা, যে কারণে তার নামের পাশে যুক্ত হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। অস্ট্রেলিয়ান অধিনায়ক জস ইংলিশকে আউট করে আগ্রাসী উদযাপন করে সেলিব্রেশন করেছিলেন নাহিদ রানা। যে ব্যাপারটি ভালোভাবে নেয়নি আইসিসি, তাই তো তাকে শাস্তি দেওয়া হয়েছে। দ্বিতীয়বার এমন ভুল করলে ম্যাচ ফির ৫০% কেটে নেওয়ার পাশাপাশি ২টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে নাহিদ রানার নামের সঙ্গে। সেক্ষেত্রে তৃতীয়বারে গিয়ে নিষিদ্ধ হতে পারেন এই বোলার।